নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি বেগুনের ভর্তা। শীতকাল মানেই বেগুন পোড়া বা বেগুনের ভর্তা। শীতকালে যদি এই রেসিপিটি না খাওয়া হয়ে থাকে তাহলে শীতকালটাই অসম্পূর্ণ। আমি আজকে একটু অন্যরকমভাবে বেগুনের ভর্তা করে দেখাবো। আশা করি সকলেরই খুব ভালো লাগবে আর খুব সাধারণভাবে আমি এই ভর্তাটা তৈরি করব। তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে ভর্তাটা তৈরি করি। বেগুনের ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কালো বেগুন, আর নিয়েছি একটা টমেটো, একটা রসুন, দুটো কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ আর কিছুটা ধনেপাতা। এবার বেগুনগুলো প্রথমে আমি একটু একটু করে চিড়ে নিচ্ছি, যাতে করে বেগুনের মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে দেখা যাবে। বেগুনগুলো উপর থেকে দেখতে সুন্দর মনে হলেও ভেতরে কিন্তু অনেক সময় পোকা থেকে যায়, তাই একটু ছিঁড়ে নিলে পোকা আছে কি না দেখা যাবে। বেগুন ভর্তা বা বেগুন পোড়া আমরা সকলেই কিন্তু খুব ভালোভাবেই করতে পারি, কিন্তু যারা একদম নতুন গৃহিণী তাদের জন্য খুবই উপকার হবে। এবার বেগুন, টমেটো সব কিছুতে আমি একটু সর্ষের তেল মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নেওয়ার জন্য বেগুনের খোসাগুলো খুব ভালোভাবে উঠে যাবে। তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এইবার আমি বেগুনটা পুড়িয়ে নেব। তার জন্য গ্যাসের ওভেনে আমি একটা রুটি ছাঁকনি বসিয়েছি, তার উপরে বেগুনগুলো দিয়ে দেব। আমি একটা একটা করে বেগুন পুড়িয়ে নেব। তারপরে ওর উপরে দিয়ে দিলাম টমেটো, আর রসুনটাও দিয়ে দেব, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এবার সব কিছু আমি ভালোভাবে পুড়িয়ে নেব। বেগুনের একটা দিক একটু পুড়ে গেছে, এইবার আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। দেখো, এরকমভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বারবার বেগুনটা উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। টমেটোটাও একটা দিক পোড়ানো হয়ে গেছে, এবার অপর দিকটা আমি উল্টে নিলাম। রসুনও তাই, সব কিছুই একটা দিক ভালোভাবে পুড়িয়ে নিয়ে অপর দিকটা পুড়িয়ে নিতে হবে। এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে সব কিছু কিন্তু ভালোভাবে পোড়াতে হবে, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে। দেখো, লঙ্কাগুলো একটু পুড়ে গেছে, এবার লঙ্কাটা আমি তুলে রাখলাম। আর বেগুনটাও কিন্তু দেখতে হবে সব দিক যেন খুব ভালোভাবে পুড়ে যায়। রসুনটা পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার রসুনটা আমি তুলে রাখছি। এইবার টমেটোটার সবটা দিক ভালোভাবে পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, টমেটোটাও আমি তুলে রাখছি। এবার বেগুনটাও খুব ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। দেখো, দেখেই বোঝা যাচ্ছে বেগুনটা খুব ভালোভাবে পুড়ে গেছে সবটা দিক। এবার বেগুনটাও আমি তুলে রাখলাম। তারপরে একই রকমভাবে আমি আরেকটা বেগুন পুড়িয়ে নেব। এইবার এই বেগুনটার সাথে আমি অর্ধেকটা পেঁয়াজও পুড়িয়ে নেব। একটা দিক পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার অপর দিকটা পুড়িয়ে নেব। ঠিক এই রকমভাবেই পেঁয়াজটা হালকা একটু পুড়ে গেলে আমি পেঁয়াজটাকে তুলে রাখবো। সব কিছু পুড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। সব কিছু ঠান্ডা হয়ে গেছে, এবার একটা বাটির মধ্যে আমি একটু জল নিয়েছি। এবার জলে হাত দিয়ে আমি বেগুনের খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নেব। আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। বেগুনের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, এবার টমেটোর খোসাটাও আমি উপর থেকে ছাড়িয়ে নিচ্ছি। এবার রসুনের খোসাটাও আমি ছাড়িয়ে নেব। দেখো, সব কিছু ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার বেগুনের বোটাটা একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি। এবার হাত দিয়ে বেগুনগুলো আমি একটু ম্যাশ করে নেব। আমার চ্যানেলের এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগছে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছুই আমি ম্যাশ করে নেব। তারপরে হাত দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি প্রথমেই বলেছি আমি একটু অন্যরকমভাবে তৈরি করব। দেখো, তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তারপরে তেলের মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের
কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। একটু নরম হয়ে আসলেই আমি ওর মধ্যে দিয়ে দেব মেখে রাখা বেগুন। এবার বেগুনটা দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। অনেকেই তো অনেক রকমভাবে বেগুন পোড়া বা ভর্তা করে থাকে, কিন্তু একবার হলেও এইরকমভাবে বেগুন পোড়া বা ভর্তা খেয়ে দেখতে পারো। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার লবণ আর হলুদটা দিয়ে খুব ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিয়ে আমি 5-6 মিনিট একটু কষিয়ে নেব। বেগুনটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে সবশেষে দিয়ে দেব কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবে। ধনেপাতাটা দিলে এই বেগুন ভর্তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। ধনেপাতাটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুড়িয়ে নেওয়া পেঁয়াজটা দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা অপূর্ব হয়। দেখো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে আমাদের খুব অল্প সময়ে তৈরি অসাধারণ স্বাদের বেগুন ভর্তা। এবার আমি গরম গরম সার্ভ করব। গরম গরম ভাত রুটির সাথে অপূর্ব লাগে। ডিনারে যদি রুটির সাথে এইরকম বেগুন ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। তোমরাও কিন্তু অবশ্যই একবার এইরকমভাবে বেগুন ভর্তা খেয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আজ তাহলে আসি, আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রেসিপিটা আমার সাথে থেকে পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।